প্রশান্ত বল, তোর কি প্রশ্নটা ছিল? হ্যাঁ, আমার প্রশ্ন নয়, একজন বিপ্লব কুণ্ডু উনি বলছেন আমার একটা প্রশ্ন আছে, দয়া করে ওনাকে জানাবেন। ভোগের ইচ্ছা কেন জাগে? যখন আমি জানি সবকিছু তাৎক্ষণিক এবং এর নাশ হবে, কিছুই নিয়ে যেতে পারবো না, জেনেও কেন ভোগের ইচ্ছা হয়? মানে ভোগ ইচ্ছার কারণ কি এবং একে ধ্বংস করার বা কোনো উপায় থাকলে জানাবেন। নমস্কার। এটাই ভালো প্রশ্ন। প্রশ্ন ভালো। ভোগের ইচ্ছাটা কেন? ইচ্ছাটা কার হয়? মনের হয়। বিপ্লব কুণ্ডুকে জিজ্ঞাসা করছি, ইচ্ছাটা কার হয় আর অনিচ্ছাটাই কার হয়? ইচ্ছা হচ্ছে আবার ইচ্ছা হয় না, এটা কার ধর্ম? মনের ধর্ম। আমি কি মন? এই যতক্ষণ ও নিজেকে জানতে না পারছে ততক্ষণ মনের ইচ্ছা আমার ইচ্ছা আর মনের অনিচ্ছা আমার ইচ্ছা। এই থেকে নিবৃত্তি পাওয়ার একটাই রাস্তা, কি? নিজেকে জানা। যতদিন, এটাই যে মূল পয়েন্ট, সমস্ত দুঃখের মূল কারণ জট হচ্ছে নিজেকে না জানা। নিজেকে না জানতে পারলে এই দুর্দশায় চলতে থাকবে। আমার আত্মার কোনো ভোগও নাই, কোনো ত্যাগও নাই। আমি আত্মা, এটা যদি আমি মানতে না পারি ততদিন পর্যন্ত এই ভোগ মানে পূর্ব সংস্কার অনুসারে ও চলতেই থাকলো। অবশ্যের মতন ওকে ভোগে লিপ্সা করাবে, অবশ্যের মতন করাবে। একটা জ্ঞানীকে তুই ভোগ করি দেখিন তো, ওদের কিছু মনেই হয় না, সব ভেতরেই আসবে না। সব সংসারী মানুষের যে লিপ্সাটা, এটা জ্ঞানীদের ভেতরে কোনো কাজই করে না, কারণ এই বস্তুগুলো বাস্তবিক কোনো কিছুই নাই, এক স্বপ্ন হচ্ছে। একটা মানুষ ভোগে পরিতৃপ্ত করে আমাকে দেখিয়ে দেখ, যেমন ধর যৌবনে যে ভোগটা তোরা করছিস, খাওয়া পড়া থাকা শোয়া, এই ভোগটাকে তো এই আমার মতন বয়সের করে টেনে নিয়ে চলতে হবে? না, তা কোথায় চলে গেল? একটা সুখ তো টিকিয়ে আমাকে দেখিয়ে দে, যেটা বৃদ্ধ বয়স পর্যন্ত আমার লেগে আছে। একটা দুঃখকে তো টিকিয়ে দেখিয়ে দে, যৌবনের সেই দুঃখ, কি বাল্যকালের সেই দুঃখটা আজ আমার আছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জিনিসই টেম্পোরারি, ক্ষণিক। আর এই যে ক্ষণ যে পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে মনের ধর্ম। সমস্ত ফল আজ পর্যন্ত কেউ ভোগ করে পরিতৃপ্ত হতে পারেনি, কিছুই হয় না। তা যেটা পরিতৃপ্ত ভোগে হচ্ছে না, সেটা আমার মনের একটা কল্পনা, কি আমি সুখী হলাম, এটা কল্পনা হচ্ছে। বাস্তবিকও সুখী হয়নি, কল্পনাতে যেটা মনের অনুকূলে বইছে সেটাতে সুখ, আর যেটা মনের প্রতিকূল হচ্ছে এটা দুঃখ। সারা সিস্টেমটা মনের চলছে। আর আমি কি? আমি সাক্ষী ভাবে দেখছি, আমি দ্রষ্টা, আমি সাক্ষী। আমি যদি একবার সাক্ষী হয়ে যাই তো বাসের সমস্যা থেকে মুক্তি। সব মনের বিকার। যেমন ধর আমরা যে অবস্থাতে, যে স্থিতিতে, যে জায়গায় আমরা আছি, তোর যা মনের ভেতরে হয়েছে আমারও তাই মনের ভেতরে হয়েছে, হবে সব একই। কারণ মনের ধর্ম, মন তো তোরও যা আমারও তাই, অর্থাৎ সিস্টেম প্রকৃতির সব একই। কিন্তু আমরা মনকে বুঝিয়ে দিই আর মন বুঝেও যায়, আর তোরা মনকে বোঝালে মন বুঝবে, এই পার্থক্য। আমরা মনকে যেই বুঝিয়ে দেবো না, আর মন চুপ করে যাবে, কিছুই হয় না। তো জৈসা কা ওইসা, আয়া কাহে সো বাবরা, তুলসীদাস বলছে, গিয়া কাহে সো কুর, আয়া গিয়া কুছ ভি নেই, তু জৈসা কা ওইসা ভরপুর। যৌবনে বাল্যে অবস্থাগুলো পরিবর্তন হয়েছে,
বাল্যকালের খেলাধুলার পরিবর্তন হয়ে গেছে, এখন আর ওই খেলনা ভালো লাগবে না। যৌবনের যে সুখ নাকি, হ্যাঁ, স্ত্রী স্বামীতে যে সুখ, সেটা বৃদ্ধ বয়সে পরিবর্তন হয়ে গেছে নাকি। আবার বৃদ্ধের যে অবস্থাটা, সেটাও মৃত্যুতে ফিনিশ। এই যে বিভিন্ন পরিবর্তনতার ভেতরে তোর কি হয়েছে আমাকে দেখা। বাল্যতে যে অবস্থায় তুই ছিলি এখনো সেই অবস্থায় আছিস, এবং বৃদ্ধতেও সেই অবস্থায় আছিস। এই যে মানে অপরিবর্তনীয়, সমস্ত পরিবর্তনকে যে জানতে পারে সে অপরিবর্তন। যেমন আমি গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি, গঙ্গায় ঢেউ বই চলে গেছে, বহু খেরকুটা বই চলে গেছে, বহু নৌকা বই চলে গেছে। আমি কি ওদের সঙ্গে বয়ে চলে গেছি? আমি যদি ওদের সঙ্গে বয়ে চলে যেতাম, তাহলে পরবর্তী যে আসছে তাকে জানতে পারতাম না। আমি স্থির। তেমনি বাল্যকাল চলে গেছে, আমি দেখেছি যৌবনের অবস্থাগুলো চলে যাচ্ছে নাকি, পৌরত্বের অবস্থা চলে যাচ্ছে, বৃদ্ধের অবস্থা এখন চলছে। তা আমি যদি যৌবনের অবস্থার সঙ্গে আমারও অবস্থাটা হতো, তাহলে আমি যৌবনের অবস্থাটা কি তা জানতে আমি সদা সর্বদা একভাবে দেখে গেছি। এই যে দেখে যাচ্ছে যিনি সর্ব অবস্থায়, ওকে সাক্ষী বলেন, তিনি অপরিবর্তনীয়। যে নিজের এক্সপিরিয়েন্সকে সত্য বলে মনে করে, ও কোনো দিন আত্মজ্ঞান করতে পারবে না। মানে যেটা হচ্ছে সেটাই সত্য, ও কোনোদিন আত্মবেত্তা হতে পারে না। যে নিজের এক্সপিরিয়েন্সকে ঝুটা বলে মনে করে, এখন কি দিন, এ আমার এক্সপিরিয়েন্স, কেউ বলবে না এখন রাত্রি, কিন্তু এটাই ধোঁকা। পরবর্তীকালে রাত্রি চলে আসবে নাকি। তা কোনটা সত্য, দিন সত্য না রাত সত্য? বল। যদি বলি রাত সত্য, তো খানিক পরে আবার দিন চলে আসবে। একটা সত্যতা তুই টিকাতে পারবি না। এই যে দিন রাতের যে পরিবর্তন, এই পরিবর্তনকে যে জানছে, সে দিন তার দিনও হয়নি, তার রাত্রি হয়নি, সে সাক্ষী। সে কে? আমি শুধু আমি হচ্ছি না। আমার গুরুদেব বলতে যে তুই একবার তুই হয়ে যা, তুই যে তুই হচ্ছিস না। আমি সুখী হচ্ছি, নাহলে দুঃখী হচ্ছি, নাহলে পুরুষ হচ্ছি, নাহলে নারী হচ্ছি, আমি 5টা ছেলের বাবা হচ্ছি, কে বল আমি আমি হচ্ছি না। আমি যদি আমি হই, মানে আমি যদি চেতন হই, তো আর এই সংসারে কেউ সত্য হয়ে দাঁড়াতে পারবে না। এইটা খুব জোরালো ভাবে যদি কেউ প্র্যাকটিস করে, আর এটা এমন এক বিচিত্র গণিত, বুঝলে, এটা প্র্যাকটিস ছাড়া হবে না। বেদান্ত এক বিচিত্র গণিত। হ্যাঁ, যদি সব ছেড়ে দিস তো হয়ে যাবি রাজা, আর যদি সব ধরিস তো কাল রাত থাকবে না। যদি সব ছেড়ে দিই, দেহ মন বুদ্ধি সবকে যদি আমি ছেড়ে দিই, তো হয়ে যাবো আমি বাদশা, রাজা, আমি সর্বত্র হয়ে যাব। আর যদি আমি ধরি, তো কাল তাকে খুঁজে পাবো না। এই জন্য ধরাও নয়, ছাড়াও নয়, আমি যা তাই। আমাকে আমি হতে কি করতে হবে? এই আমাকে আমি হতে কি করতে হবে? একজনা বল। আমাকে চৈতন্য হতে, আরো একটু কাছেই দিই, আমাকে চৈতন্য হতে কি করতে হবে, কি সাধনা করতে হবে? না আমি চৈতন্যই। সাধনা আমাকে এই জন্য করতে হচ্ছে কি, আমি এটাকে মানতে পারছি না, এই জন্য আমাকে সাধনা করতে হচ্ছে। আর আমি যদি আমি হয়ে এটাকে যদি আমি দৃঢ় করে ফেলি, সাধনার প্রয়োজন নিশ্চয়ই করে ফেলি, তো আমি শান্তি পেয়ে যাবো। আমার কোনো সাধনা করতে হবে না। কেবল সাধনা প্রয়োজনীয়তা এখানে হচ্ছে কি, আমি আর হতে পারছি না। এই যে আবরণগুলা হচ্ছে আমার দেহ মন বুদ্ধি নাকি, আমি বিচারই নয়, এখানে বিচার চাই। যেখানে তোর আকর্ষণ হচ্ছে সেখানটা বিচার করবি।